ফেসবুক ট্রেন্ডিং ছবি এডিটিং কিভাবে করবেন এবং ভাইরাল ছবি এডিটিং কিভাবে করবেন, কিভাবে একটিভ ছবিকে আকর্ষণীয় করে গড়ে তুলবেন, কিভাবে ছবির মধ্যে স্যাচুরেশন দিবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কিভাবে একটি ছবির মধ্যে আরেকটি ছবিকে স্থাপন করবেন, সমস্ত বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ধরুন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডের সামনে আমি যদি দাঁড়িয়ে থাকি কেমন লাগবে? নিশ্চয়ই অনেক ভালো লাগবে, তাই না? তাই আমি কি করব, আপনাদেরকে দেখাবো যে আমার একটা ছবি যেখানেই তুলি না কেন, এই ছবিটাকে আমি এখানে এনে সুন্দরভাবে এডিট করে সেটাকে সেট করব এবং ফেসবুকের উপযোগী করে একটা ছবি কিন্তু আমি এডিট করে দেখাবো। যার ফলে বর্তমানে যেহেতু ফেসবুকে ছবি ট্রেন্ডিংয়ের একটা সিস্টেম চলতেছে, ছবি থেকে ইনকামও বেশি, ছবিতে রিচও বেশি, ছবি থেকে মূলত ফেসবুক পেজটাকে আপনি গ্রো করাতে পারবেন। তাই এই ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। রিকোয়েস্ট করব না টেনে ভিডিওটাকে সম্পূর্ণরূপে ধৈর্য ধরে দেখুন। অবশ্যই আপনি ছবি এডিট করতে পারবেন স্মার্টলি। তো চলুন, প্রথমত আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিই। দেখুন, ছবি এডিট করার জন্য আমি ইনশট এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। ইনশট যদি আপনার না থাকে, গুগল প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ করবেন, তারপরে এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটির আমি ছবিতে ক্লিক করলাম, ক্লিক করার পর নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক এটার মধ্যে ক্লিক করব। অথবা আমি যেহেতু আমার একটা এক্সিস্টিং ছবিকে ওই ছবির মধ্যে স্থাপন করব, তাই আমাকে একটা ছবি আমি সিলেক্ট করে নিই। আচ্ছা, ধরুন এই ছবিটাই আমি সিলেক্ট করে নিলাম। তো এই ছবিটা সিলেক্ট করার পর এই ছবিটার মধ্যে দেখুন, এই ছবিটার আমি এখানে ক্যানভাসে চাপ দিয়ে এটাকে 4:5 করে নিতে পারি, অথবা এটাকে আমি 1:1 করে নিতে পারি, অথবা এটা যেভাবে আছে সেভাবে রাখতে পারি। রাখার পর আমি কি করব, এখানে অ্যাডজাস্ট এই অপশানটার মধ্যে যাব। যাওয়ার পর আমি কি করব, এটাকে একটু লাইটটাকে বাড়িয়ে দিব, তারপরে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিব, ওয়ারমাসটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখব যে কোন দিকে দিলে ভালো হয়। ট্রেন্ড এটাকেও দেখব যে কোন দিকে দিলে এটা ভালো হয়, ক্লিয়ার আসে জিনিসটা দেখতে হবে। স্যাচুরেশনটা এখানে মেন জিনিস, স্যাচুরেশনটা যত বেশি দিবেন তত বেশি ফোকাস মারবে। তো আমি একটু বাড়িয়ে দিলাম স্যাচুরেশনটা। আর এই কার্ভটা আপনি দিবেন কোন কালার রাখতে চাচ্ছেন, এই ধরনের কালার রাখতে চাচ্ছেন, না এই কালার রাখতে চাচ্ছেন, না এই কালার রাখতে চাচ্ছেন। তো এই কালারটা আমি রাখতে চাচ্ছি, একটু এইভাবে থাকুক, যাক এরকম। তারপরে দেখুন এখানে আরও অপশান আছে, ফেড, এটা একটু দেখবেন যে এটার অবস্থাটা কী। এখানে হাইলাইটস আছে, তারপরে কালার আছে, বিভিন্ন কালার, বিভিন্ন স্টাইলের কালার আছে, কালারগুলো আপনি দিতে পারবেন। তারপরে এখানে হিউ আছে, হিউটা আপনি এদিক সেদিক করে দেখবেন যে কোন দিকে ভালো হয়। ভিনটেজ, এটাকেও আপনি এভাবে দেখবেন যে কোন দিকে ভালো হয়। শার্পনেসটা অবশ্যই আপনি শার্পনেসটাকে একটু বাড়িয়ে দিবেন, ছবিটা যাতে শার্প আসে, ভালো আসে। তো এখানে এই সমস্ত কাজগুলো করার পর এখানে এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখন এই ছবিটার মোটামুটি কাজটা কমপ্লিট। এখন আমি চাচ্ছি যে এই ছবিটাকে এক্সপোর্ট করব। তো ছবিটা এক্সপোর্ট করতে হলে আমাকে অবশ্যই এখানে এক্সপোর্টে দিতে হবে। এক্সপোর্টে দিয়ে দিলাম। এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখনও চেঞ্জ হয় নাই, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে, ফটো রোম এই সফটওয়্যারের মধ্যে আসতে হবে। এটা যদি আপনার না থাকে, সেমভাবে আপনি প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। ফটো রোম লেগে সার্চ করলে সেটা চলে আসবে। স্টার্ট ফ্রম ফটো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ছবি যেটা নিয়েছিলাম সেই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। এখন কি করব, আমি দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, এখন আমি আবার এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ড এই অপশানটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাইলে ওই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবো, অথবা এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ফ্রি ব্যাকগ্রাউন্ড এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, এই ধরনের নতুন নতুন আরও সুন্দর সুন্দর রিলস কীভাবে তৈরি করতে হয়, ফটো কীভাবে তৈরি করতে হয় এবং বিভিন্ন ধরনের টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। তো এখানে ইমেজ যদি আমি সিলেক্ট করি, তাহলে এখান থেকে দেখুন আমার ফোনে তৈরি করা কিছু ইমেজ যদি আমি চাই সেটা নিতে পারবো, অথবা এখানে অনেক ধরনের ইমেজ আছে, এই ইমেজগুলো আমি নিতে পারবো। আমি চাইলে এখান থেকে আরও সুন্দর সুন্দর ইমেজ কিন্তু আছে, যে ইমেজগুলো আমি এখান থেকে নিতে পারবো। ধরুন আমি এই ইমেজটা নিই, সিলেক্ট করার পর দেখুন এখানে কত সুন্দর সুন্দর ইমেজ, তো এটা নিলাম। ধরুন এই ইমেজটা নেওয়ার পর এখন দেখুন এই ছবিটাকে আমি আর ছোটো করে দিতে পারবো, চেপে ধরে এরকম করে দিতে পারবো। এই দেখুন ছবিটা কিন্তু ছোট হয়ে গেছে, ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু কত সুন্দর এসেছে। এখন যদি আমি এক্সপোর্ট দিই তাহলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে, এটা কিন্তু অটোমেটিক মনে কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, এখন আমি চাচ্ছি যে আমি যে ইমেজটার কথা বলছিলাম ওই ইমেজটাও আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো গ্যালারি ইমেজগুলো আপনি এখানে চাইলে এখান থেকে নিতে পারেন। গ্যালারি ইমেজগুলো কিন্তু এখানে শো করবে, এই যে গ্যালারি ইমেজগুলো। তো এখান থেকে যদি আমি একটা ইমেজ নিই, ধরুন এই ইমেজটার কথা বলছিলাম, এই যে ইমেজটা নিলাম। এই ইমেজটা নেওয়ার পর ধরুন আমি এটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিলাম।
অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমি যদি এটাকে এক্সপোর্ট দিই, ছবিটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। ছবিটা এক্সপোর্ট হবে এবং কি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা যে কোনো ছবি সুন্দরভাবে এডিট করতে পারবেন। এডিট করে স্মার্টলি সেই জিনিসটাকে ফেসবুকে আপলোড করতে পারবেন। ফেসবুকে যেহেতু ছবির জন্য যে রেশিও সেটা 1:1 রাখতে পারেন অথবা 9:16 রাখতে পারেন, বাট মোবাইল লম্বালম্বিভাবে ধরে যে ছবিগুলো তোলা হয় আর কি ওই সিস্টেমে রাখতে পারেন। তারপরে আপনারা এই ডিজাইন করে সেটাকে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।